হ্যালো গাইস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি 12 ফেল একটি ছেলের আইপিএস হয়ে ওঠার গল্প। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাল 1997। এই গল্পটি চম্বলের একটি ছোট্ট গ্রামে বসবাসকারী একটি ছেলে মনোজ কুমার শর্মার। প্রথমে গল্পে দেখানো হয় যে মনোজ বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য টুকলি তৈরি করছে। এই সত্য ঘটনাটি তখনই শুরু হয়েছিল যখন মনোজের বাবাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল, কারণ মনোজের বাবাকে তার বস একটি ফাইলে সই করতে বলেছিল, কিন্তু তার বাবা সই করতে আপত্তি জানায়, কারণ তার বাবা বলে এই কাজ এখনও শেষ হয়নি, আমি কি করে সই করব? এই 2 নম্বরই কাজ আমার দ্বারা সম্ভব না। তারপর বসকে জুতো মেরে বাড়ি চলে আসে। রাতে মনোজের বাবা সিদ্ধান্ত নেয় যে হাইকোর্টে যাবে, কিন্তু সে যদি চলে যায় তাদের সংসার চলবে কি করে? পরের দিন মনোজের পরীক্ষা ছিল এবং ওদের গ্রামের স্কুলটি ওদেরই গ্রামের বিধায়কের, যেখানে শিক্ষক নিজেই ছাত্রদের চিটিং করা শেখায়। কিন্তু আজ যখন এইসব হচ্ছিল, নতুন ডিএসপি স্যার স্কুলে চলে আসে। স্কুলের প্রিন্সিপাল ডিএসপি স্যারকে চুপ করানোর জন্য ডিএসপিকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ডিএসপি প্রিন্সিপালকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবার পুরো 12 ক্লাস হয়ে গেল ফেল। এই ব্যাপারে মনোজের বাবার কোনো যায় আসে না। তিনি ঘরবাড়ি ছেড়ে চলে গেলেন হাইকোর্ট। সংসার চালানোর জন্য মনোজ ও তার ভাই গাড়ি চালাতে থাকে, কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় বিধায়কের লোক, কারণ তারা যদি গাড়ি চালায় বিধায়কের গাড়িতে কে উঠবে? এইভাবে 1-2 কথায় মনোজের বাবার মতো তার ভাই বিধায়কের লোককে জুতো দিয়ে মারে। এবার বিধায়কের সঙ্গে পাঙ্গা নিলে ভুগতে তো হবেই। ব্যাস, বিধায়ক তাদের 2 ভাইকে গ্রেপ্তার করিয়ে দেয়। তারপর পুলিশের সঙ্গে 2 ভাইয়ের কথা কাটাকাটি হয়। তারপর পুলিশ মনোজকে বলে যা যা পারিস করে নে। মনোজ সোজা ডিএসপির বাড়ির সামনে গিয়ে চিল্লাতে থাকে। ডিএসপি বেরিয়ে এসে মনোজকে বলে যাও, কাল সকালে আসবে। কিন্তু মনোজের জেদ দেখে এবং সব কথা শুনে তিনি মনোজের সাথে যেতে রাজি হয়। তারপর তিনি মনোজের ভাইকে ছাড়িয়ে নিজেই গাড়ি করে তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসে। গাড়িতে যাওয়ার সময় মনোজ অবাক হয়ে একটানা ডিএসপি স্যারকেই দেখছিল আর ভাবছিল যে আমিও ওনার মতন একজন বড় সৎ অফিসার হব। মনোজ ডিএসপি স্যারকে জিজ্ঞাসা করে যে আমি আপনার মতন কি করে হব? তো ডিএসপি একটাই কথা বলে, চিটিং ছাড়তে হবে। পরের বছর ডিএসপি স্যারের ট্রান্সফার হয়ে যায়, কিন্তু এবছর পরীক্ষায় সব বাচ্চারা তো চিটিং করে, কিন্তু মনোজ করে না। সে তার নিজের যোগ্যতায় উচ্চ মাধ্যমিক আর বিএ কমপ্লিট করে ফেলে। যেদিন মনোজ বিএ কমপ্লিট করে ফেলে সেদিন ওর ঠাকুমা নিজের সব জমানো পয়সা মনোজকে দিয়ে দেয় এবং বলে এই নে, এবার তুই বড় অফিসার হয়ে যা আর গ্রামে অফিসার হয়ে ফিরিস। পরের দিন মনোজ গোয়ালিয়র যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখানে বাসে তার সাথে একজন মহিলা বসে, সেও ওখানেই যাচ্ছে। গোয়ালিয়র পৌঁছে যখন মনোজের ঘুম ভাঙে, ওর ব্যাগ ওর পাশে ছিল না। কন্ডাক্টরের কাছে জিজ্ঞাসা করার পর জানতে পারে ওর ব্যাগ পাশে বসে থাকা মহিলাটা নিয়ে গেছে। মনোজ ভিড়ের মধ্যে ওই মহিলাটিকে খুঁজতে থাকে, কিন্তু মহিলাটি তো 30 মিনিট আগেই নেমে গেছে। মনোজের সব টাকা ওই ব্যাগেই ছিল। উপায় না পেয়ে সে রাতে কোচিং সেন্টারের বাইরে বসে থাকে। সকালে সে জানতে পারে সরকার 3 বছরের জন্য ভর্তি বন্ধ রেখেছে। এখন না ও বাড়ি যেতে পারবে, না বিনা পয়সায় খেতে পারবে। মনোজ কিছুদিন সহ্য করার পর আর না পেরে একদিন বাস স্ট্যান্ডের এক দোকানে গিয়ে খাবার চাইল আর দোকানদারকে বলল আপনি আমাকে খাবার দিন, যার বদলে আপনি যে কাজ বলবেন আমি করে দেব। দোকানদার খাবার দিয়ে দেয়। মনোজ যখন খাবার খাচ্ছিল তখন প্রীতম পাণ্ডে নামে একটি ছেলে মনোজকে ফলো করছিল। মনোজ খাবার খাওয়ার পর দোকানদারের কাছে যায় এবং বলে বলুন কি কাজ করতে হবে? দোকানদার বলে কোনো ব্যাপার না, তোমাকে কিছু করা লাগবে না। মনোজ বলে না না, আপনি বলুন, আমি করে দেব। তখন প্রীতম পাণ্ডে বলে আরে ভাই, তোমার টাকা আমি দিয়ে দেব। কিছুক্ষণ কথা বলার পর মনোজ জানতে পারে যে পাণ্ডেও একই এক্সাম দিতে এসেছে যেটা মনোজও দিতে এসেছে।
আর সে যাচ্ছে দিল্লি ইউপিএসসির এক্সাম দিতে, যেটা দিয়ে আইপিএস অফিসার হওয়া যায়। এটা জানার পর মনোজ বলে, ভাইয়া আমাকেও তোমার সাথে দিল্লি নিয়ে চলো, আমিও ইউপিএসসির এক্সাম দেব। পান্ডে মনোজের জেদ দেখে রাজি হয়ে যায়। তারপর দিল্লি যে অনেক ছেলে মেয়ে দেখে মনোজ ঘাবড়ে যায়, ভাবে যে এত লোকের মধ্যে আমি টিকে থাকবো কী করে। পরের দিন সকালে পান্ডে আর মনোজ গড়ি ভাইয়া নামে একজনের কাছে যায়, যে নিজেও আইপিএসের জন্য তৈরি হচ্ছিল। সে সবাইকে গাইড করে যে ইউপিএসসি কিভাবে দিতে হয়। তারপর গড়ি ভাইয়া মনোজের সব কথা শুনে একটা লাইব্রেরিতে কাজ দেখে দেয়। কিছুদিন পর গড়ি ভাইয়ার রেজাল্ট বার হয়, কিন্তু গড়ি ভাইয়া ফেল হয়ে যায়। এই দেখে পান্ডে গড়ি ভাইয়ার সাথে না থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু মনোজ হাল ছাড়েনি। এইবার গড়ি ভাইয়া একটি টি স্টল চালু করে এবং সাথে ফ্রি ইউপিএসসি গাইড। মনোজ এখানেই পড়তে থাকে। ফার্স্ট এক্সামে মনোজ পাশ করতে পারল না। গড়ি ভাইয়া মনোজকে বলে, আরে আবার শুরু করো। একদিন মনোজ চা দিতে যেয়ে পান্ডের নতুন গুরু দীপমোহনের সাথে পরিচয় হয়। পান্ডে দীপমোহনকে মনোজের সব কথা বলে। এটা শুনে দীপমোহন মনোজকে বলে, যে কোনো কিছু দরকার হলে জানিও, কিন্তু এটা একটা শুধু কথা মাত্র, সেটা মনোজের জানা ছিল না। পরের দিন পান্ডের একটা বন্ধু মনোজকে দেখে বলে, আমার খুব খারাপ লাগে এমন মানুষজন দেখে। এরা গরু ছাগলের মতন আইপিএস অথচ চলে আসে, কিন্তু পড়া ছাড়া সব রকমের কাজ করতে থাকে। এরা কি করে আইপিএস হবে? এই কথাগুলো গড়ি ভাইয়া শুনে ফেলে আর বলে যে, হ্যাঁ তুমি সত্যিই বলছো, এরা গরু ছাগলের মতন চলে আসে। এদের কাছে কিচ্ছু নেই, কিন্তু এদের কাছে একটা জিনিস আছে, সেটা হলো কিছু করার জেদ। এরপর সেকেন্ডবার মনোজ পাশ করে। তারপর মনোজ একটি কোচিং সেন্টারে যায়, কিন্তু তার কাছে পুরো টাকা ছিল না। মনোজ খুব রিকোয়েস্ট করে আর বলে, আমি সব পয়সা দিয়ে দেব, আমি যে কোনো কাজ করতে রাজি। এই শুনে মনোজকে কাজে রাখে। তারপর একদিন মনোজ এখানে টানানো কিছু ছবি দেখে আর বলে, ম্যাম দীপমোহন স্যার তো এখানে কখনো পড়েইনি। তখন কোচিং সেন্টারের ম্যাম মনোজকে পাশে ডেকে নিয়ে যেয়ে বলে, এটা কোনো ব্যাপার না, এই হয় এখানে, এটার জন্য আমরা ওনাকে পয়সা দিই। এদিকে মনোজের কথা শ্রদ্ধা নামের একটি মেয়ে শুনতে পায়। মনোজকে ডেকে জিজ্ঞাসা করলে মনোজ সব বলে দেয়। তারপর মনোজ আর শ্রদ্ধা ওই কোচিং সেন্টার থেকে চলে যায়। যেতে যেতে দুজনের মধ্যে কথা হয় এবং মনোজ বলে যে, আমি এই লাইব্রেরিতেই পড়ি। মনোজ ভেবেছিল শ্রদ্ধা তার সাথে দেখা করতে আসবে, হলেও তাই। একদিন শ্রদ্ধা লাইব্রেরিতে এলো, তখন মনোজের হাতে ইঞ্জিনিয়ারিংয়ের বই ছিল। তাই দেখে শ্রদ্ধার মনে হলো মনোজ ইঞ্জিনিয়ার। মনোজও শ্রদ্ধার কথায় সায় দিয়ে দেয়। শ্রদ্ধা মুসৌরি থেকে এখানে পিসিএসের এক্সাম দিতে এসেছে। তখন শ্রদ্ধা জানতে পারে মনোজ লাইব্রেরিতে কাজও করে, কিন্তু শ্রদ্ধার এই কথায় কোনো যায় আসে না। এই দুজনে একসাথে একটি কোচিংয়ে ভর্তি হয়ে যায়। এখানে টিচার মনোজকে বেশ প্রশংসা করে যে মনোজ খুব সুন্দর এসে লিখেছে। তাই এখানে টিচার মনোজকে দুটো চকলেট দিয়ে দেয়। মনোজ সেই চকলেট শ্রদ্ধাকে দিয়ে দেয়। কিছুদিনের মধ্যে ওরা ভালো বন্ধু হয়ে ওঠে। শ্রদ্ধা মনোজকে ভালোভাবে বুঝতো, মনোজের আর্থিক অবস্থা সম্পর্কেও জানতো। কিন্তু একদিন কোচিংয়ে স্যার যখন ইঞ্জিনিয়ারিংয়ের একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন শ্রদ্ধা মনোজকে বলে, তুমি উত্তর দাও, তোমার তো জানা। এখানে শ্রদ্ধা জানতে পারে মনোজ ইঞ্জিনিয়ারিং করেনি, বিয়ে করেছে। শ্রদ্ধার খুব খারাপ লাগে, মনোজ তার কাছ থেকে এত বড় সত্যি লুকিয়ে রেখেছে এই ভেবে। এই দিনই মনোজের লাইব্রেরিয়ানের সঙ্গে ঝগড়া হয়। মনোজ লাইব্রেরির কাজ ছেড়ে দেয়। মনোজ একদম নিখোঁজ হয়ে গেছিল। পান্ডে অনেক খুঁজে তার কাছে পৌঁছায়। তারপর ও দেখলো মনোজ আটা ভাঙানোর কলে কাজ করে এবং আটা ভাঙানোর মেশিনের ঘরেই ঘুমায়, আর ওখানে একটি বাল্বের সাহায্যে পড়াশুনো করে। পান্ডে বলে শ্রদ্ধা প্রিলির জন্য প্রস্তুতি নিতে তার বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাওয়ার আগে ওর কাছে গিয়ে সরি বলে দাও। কিন্তু মনোজ বলে মেইন ক্লিয়ার করার পরই সরি বলবে। ইংলিশের এক্সামে মনোজ এসে লিখছিল যে ওকে দেখে ইংলিশ মিডিয়ামরাও ঘাবড়ে যাবে, কিন্তু এক্সাম শেষে মনোজ জানতে পারে এসেছিল ইন্ডিয়ান ট্যুরিজমের ওপর, কিন্তু ও লিখে এসেছে টেররিজম ইন ইন্ডিয়া এর ওপর। এর মানে মনোজ দ্বিতীয় বছরও গেল,
তো মনোজ বলেছিল মেইন হওয়ার পরই শ্রদ্ধাকে সরি বলবে। তো মনোজ চলে গেল মুসৌরি, শ্রদ্ধার বাড়ি। ওখানে গিয়ে জানতে পারে শ্রদ্ধা আত্মীয়র বাড়িতে গেছে। মনোজ সেখান থেকে শ্রদ্ধাকে ফোন করে এবং বলে সে মেইন ক্লিয়ার করতে পারেনি, আর সরি বলে, কথায় কথায় আই লাভ ইউ বলে দেয়। এরপর মনোজ তার গ্রামে যায়। ওখানে গিয়ে জানতে পারে তার ঠাকুমা আর বেঁচে নেই। তার ঠাকুমা বারণ করেছিল তার বাবা ও তাকে কিছু জানাতে, তারা যাতে তাদের লক্ষ্য থেকে সরে না আসে এই ভেবে। এরপর ঘর চালানোর দায়িত্ব নিয়ে ফিরে আসে মনোজ আটা ভাঙানোর কলে। আরও বেশি কাজ করতে থাকে। দিনে কাজ করত আর রাতে পড়াশুনো করত। একদিন মনোজের বাবা তার সাথে দেখা করতে চলে আসে। মনোজের অবস্থা দেখে তাকে গ্রামে ফিরে যেতে বলে, কিন্তু মনোজ তার বাবাকে হার না মেনে ঘাবড়াতে বারণ করে। সে সব সামনে নেবে বলে। এরপর থেকে মনোজ 15 ঘন্টা কাজ ও 6 ঘন্টা পড়াশুনো করে। একদিন শ্রদ্ধা ফিরে আসে আর ফোনে মনোজের সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি বলে এবং মনোজের অবস্থা দেখে তাকে কাজ ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশুনো করতে বলে। কিন্তু মনোজের ওপর পুরো সংসারের দায়িত্ব ছিল, তাই সে রাজি হয় না। ফলে তৃতীয়বার পরীক্ষায় সে ফেল হয়ে যায়। শ্রদ্ধা মনোজের হাত ধরে তখনও তার সাথে ছিল। পাণ্ডে নেশা করে তখন সেখানে আসে এবং বলে শ্রদ্ধা যদি না থাকতো তাহলে মনোজ পাশ করে যেত। শ্রদ্ধা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যাচ্ছিল। মনোজ আটকায় তাকে। শ্রদ্ধা মনোজকে বলে, তুমি বলেছিলে আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তাহলে তুমি পুরো পৃথিবী বদলে দেবে। মনোজ আই লাভ ইউ, যাও বদলে দাও পৃথিবী। মনোজ সোজা দীপমোহন স্যারের কাছে যায় পরামর্শ নিতে, কেন তার মেইন ক্লিয়ার হচ্ছে না। দীপমোহন কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেয় তার দ্বারা ইউপিএসসি হবে না। গৌরী ভাই বলে, কিভাবে বললো হবে না? আজ থেকে তুমি আমার ঘরে থাকবে। তোমার খাবার ও বাড়ি টাকা পাঠানোর ব্যবস্থা আমি করে দেব। তুমি শুধু মন দিয়ে পড়াশুনো করে যাও। মনোজ মন দিয়ে পড়াশুনো করতে থাকে। শ্রদ্ধা বাড়ি ফিরে যায়, কারণ তার পিএসসি মেইন এক্সাম ছিল বলে। কিছুদিন পর মনোজ জানতে পারে শ্রদ্ধা ডেপুটি কালেক্টর হয়ে গেছে। মনোজ তার পরীক্ষায় পাশ করে যায়, কিন্তু পাণ্ডে পাশ করতে পারে না। মনোজ শ্রদ্ধাকে ফোন করার জন্য পাণ্ডের কাছে ফোন চাইলে পাণ্ডে মনোজের ওপর অনেক রেগে যায়। পরে মনোজ অন্য জায়গা দিয়ে শ্রদ্ধাকে ফোন করে, কিন্তু শ্রদ্ধা জানায় সে দিল্লি আসতে পারবে না, কারণ কেউ শ্রদ্ধার বাবাকে ফোন করে বলেছে শ্রদ্ধা ও মনোজের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। মনোজ বুঝতে পারে এই কাজ পাণ্ডের। সে পাণ্ডেকে ফোন করে আর জানতে পারে যে সে জেলে মদ খেয়ে মাতলামি করছিল। পরে মনোজ পাণ্ডেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং তার কাছে জিজ্ঞাসা করে কেন সে শ্রদ্ধার বাবাকে ফোন করেছিল। পাণ্ডে সরি চায়। শ্রদ্ধা তার বাবাকে বিশ্বাস করায় তার আর মনোজের মধ্যে কখনো শারীরিক সম্পর্ক হয়নি। তারপরই আমরা দেখি শ্রদ্ধা দিল্লি আসে মনোজের কাছে। মনোজের ইন্টারভিউ ছিল। শ্রদ্ধা মনোজকে সুন্দর করে তৈরি করে দেয়। তারপর তারা পাণ্ডের কাছে আসে ও মনোজ পাণ্ডেকে ধন্যবাদ জানায়। পাণ্ডেও নিজের ভুল বুঝতে পেরে শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। তারপর যাওয়ার সময় দেখি শ্রদ্ধা মনোজকে একটি কাগজ দেয় আর বলে একা থাকবে যখন তখনই খুলবে কাগজটি। যেখানে ইন্টারভিউ হচ্ছিল মনোজ ওখানে পৌঁছে অনেক নার্ভাস হয়ে যায়। ও কোনোদিনও ভাবেনি তার জীবনে এই দিন আসবে। ও একদম নির্বাক হয়ে বসেছিল। ওর রেজাল্টে 12 ফেল লেখা ছিল। ওখানের পিয়ন ওকে বলে একদম বলবে না যে তুমি ফেল করেছিলে। মিথ্যে বলবে যে ওই সময় তোমার ঠাকুমা বা দাদু কেউ মারা গেছিল, না হলে সমস্যা হতে পারে। ইন্টারভিউ রুমে ঢুকলে ইউপিএসসি বোর্ডের চেয়ারম্যান আগেই এই কোশ্চেনটা করে যে তুমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছো আর উচ্চ মাধ্যমিকে ফেল। তার পরের বার উচ্চ মাধ্যমিকে পাশ করেছো, তাও আবার 3rd ডিভিশন। কেন? তুমি ফেল কি করে করলে? মনোজ চাইলে মিথ্যা বলতে পারত, কিন্তু মনোজ সত্যি কথা বলে যে ওই বছর আমাদের ওখানে নতুন ডিএসপি এসেছিল, ওনার জন্য চিটিং করা যায়নি, এই জন্য আমি ফেল করে গেছি। এইটুকু শুনে মনোজকে বাইরে অপেক্ষা করতে বলে। মনোজ ভাবে আমাকে রিজেক্ট করে দেবে। তখনই শ্রদ্ধার দেওয়া ওই কাগজটার কথা মনোজের মনে পড়ে যায়। ওই কাগজে লেখা ছিল যে তুমি আইপিএস অফিসার হও বা আটা ভাঙানোর কলে কাজ করো, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে?
মনোজ এই লেখা দেখে অনেক খুশি হয়ে যায় এবং একটু ইমোশনাল হয়ে পড়ে। তারপর ওকে আবার ইন্টারভিউ রুমে ডাকা হয়। ওখানে একটা ম্যাম বলে, আপনি চাইলে মিথ্যা বলতে পারতেন, আপনি সত্যি কেন বললেন? মনোজ বলে, আমার মন চায়নি, একটা মিথ্যে লুকানোর জন্য আরেকটা মিথ্যে কী করে বলি? কিন্তু চিটিং করলে কেন? মনোজ বলে, ম্যাম আমি জানতাম না চিটিং করা ভুল, আমাদের ওখানে টিচার নিজেই চিটিং করায়। আর একটা ম্যাম জিজ্ঞাসা করে, পরের ইয়ারে তুমি পাশ করলে কি করে, আবার চিটিং করেছো? মনোজ বলে, সবাই চিটিং করেছে, আমি করিনি। যদি চিটিং করতাম মাধ্যমিকের মতন ফার্স্ট ডিভিশন পেতাম। সবার ফার্স্ট ডিভিশন হয়েছে, কিন্তু আমার থার্ড। কিন্তু আমি সবার থেকে বেশি খুশি ছিলাম। ওই দিন বুঝেছিলাম সৎভাবে থার্ড ডিভিশন পাওয়া চিটিং করার ফার্স্ট ডিভিশন পাওয়ার থেকেও অনেক বেশি আনন্দের। সবাই অবাক হয়ে যায় আর ভাবে, এই রকমও কোথাও হয় নাকি? মনোজ বলে, আমাদের এখানে এই সিস্টেমেই চলে, কেউ এটা বদলানোর চেষ্টা করেনি। যার কাছে ক্ষমতা আছে সে কোনোদিন ক্ষমতা ছাড়তে চায় না। গরিব মানুষ যদি অশিক্ষিত হয়ে থাকে তবেই তো গরু ছাগলের মতো নেতা মন্ত্রীদের কথাই চলবে। আর সবাই জানে এই অশিক্ষিতরাই আমাদের ভোটার, যারা ধর্ম বর্ণ জাতির নামে ভোট দিয়ে এসেছে। যদি মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে নেতা মন্ত্রীদের অনেক সমস্যা হয়ে যাবে। এবার একটা স্যার মনোজকে ইংলিশে একটা কোশ্চেন করে, তো মনোজ কিছু বুঝতে পারে না। স্যার বলে, তুমি তো অনেক বড় বড় কথা বলো, কিন্তু এই সাধারণ ইংলিশ বুঝতে পারছো না? মনোজ বলে, ভাষা তো শুধু একটা মাধ্যম। স্যার বলে, এটা তো একটা বাহানা তোমার না পারার। মনোজ এক গ্লাস জল চায়, ম্যাম কাচের গ্লাসে জল দেয়। মনোজ বলে, আমি স্টিলের গ্লাসে জল খাবো। স্যার বলে, জল যদি পরিষ্কার হয় স্টিলের গ্লাসে খাও বা কাচের গ্লাসে, তাতে কি পার্থক্য? মনোজ বলে, ওটাই তো স্যার, জল পরিষ্কার হওয়া দরকার, ব্যাস, সেটা স্টিলের গ্লাসে হোক কিংবা কাচের। তেমনি অফিসার সৎ হওয়া দরকার, তাই সে ইংলিশ বলুক বা হিন্দি। স্যার বলে, তোমার কি মনে হয় একজন 12 আইআইটি টপারের থেকেও ভালো? মনোজ বলে, ভালো তো না, কিন্তু আমি ওনার থেকে অনেক বেশি যোগ্য। উনি এমন অনেক কিছুই দেখেননি যা আমি দেখেছি। উনি গ্রামে চিটিং হওয়া দেখেননি। যদি আমার সুযোগ আসে আমি প্রতিজ্ঞা করছি যে পুরো গ্রামে কি আমি পুরো জেলাতে চিটিং বন্ধ করে দেব। একটা ম্যাম বলে, আপনি যদি সিলেক্ট না হন তো আপনি কি করবেন? মনোজ বলে, কোনো ব্যাপার না, আমি হার মানব না যতক্ষণ না আমার লক্ষ্য পূরণ হচ্ছে। ম্যাম বলে, এটা আপনার লাস্ট অ্যাটেম্প, তাহলে আপনার লক্ষ্য পূরণ কি করে হবে? মনোজ বলে, আমার লক্ষ্য আইপিএস হওয়া না, আমার লক্ষ্য দেশ বদলানোর। যদি আমি সিলেক্ট না হই তাহলে আমি গ্রামে গিয়ে টিচার হব আর বাচ্চাদের শেখাবো চিটিং যেন না করে। আর যদি ওই বয়সে তারা যদি এটা বুঝে যায় তাহলে জীবনে কোনোদিনও চিটিং করবে না। আমি যদি ওই সূর্য না হতে পারি যে আলো ছড়ায়, আমি একটি বাল্ব হতে পারি যে রাস্তায় আলো নিয়ে আসে। ইন্টারভিউ শেষ হয়। মনোজ বাইরে এসে চিন্তা করতে থাকে, চেয়ারম্যান যেভাবে কথা বলছিল তাতে করে ওর সিলেকশন হবে না। এরপর রেজাল্টের সময় আসে। মনোজ রেজাল্ট দেখতে চাইছিল না, কিন্তু শ্রদ্ধা জোর করে নিয়ে আসে। সবাই গেটের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল কখন গেট খুলবে, আর সবাই তাদের নাম খোঁজার জন্য দৌড়াবে। মনোজ না যে শ্রদ্ধাকে পাঠায় রেজাল্ট দেখার জন্য। শ্রদ্ধা যে মনোজের নাম দেখতে পায়, তার মানে মনোজ সিলেক্ট হয়ে গেছে। শ্রদ্ধা মাথা নেড়ে মনোজকে জানায় যে সে সিলেক্ট হয়ে গেছে। মনোজ খুশিতে মাটিতে লুটিয়ে পড়ে আর ভাবে, অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তি পেরিয়ে আজ অবশেষে সে আইপিএস হয়েই গেল। পাণ্ডের টিভিতে আসার ইচ্ছা ছিল, তো এখন একজন রিপোর্টার হয়ে গেছে। তখন সেই কোচিং সেন্টারের মেয়েটা সেখানে আসে, যে কিনা টপারদের টাকা দিয়ে নিজের কোচিং সেন্টারের নাম বলায়। যখন বুঝতে পারে এই তো সেই ছেলেটা যে সবার সামনে আমার মুখোশ খুলে দিয়েছিল, মেয়েটি তখনই পালিয়ে যায়। যখন গ্রামে জানাজানি হয় যে মনোজ সিলেক্ট হয়ে গেছে, তো পুরো গ্রাম খুশিতে মেতে ওঠে। মনোজের বাবা কোথাও যাচ্ছিল, মনোজের মা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? তো বলে, ওই চৌহানকে বলতে যে তুমি একজন আইপিএসের বাবার সঙ্গে পাঙ্গা নিয়েছ। ডিউটি জয়েন্ট করার 1 বছর পর দেখা যায় মনোজ ডিএসপি স্যারের সাথে দেখা করতে যায়। তো উনি মনোজকে সেলুট দেয়,
কিন্তু উনি মনোজকে চিনতে পারে না। মনোজ ওনাকে প্রণাম করে আর বলে, আমি সেই ছেলেটা যাকে আপনি বলেছিলেন চিটিং ছাড়তে হবে। ডিএসপি মনোজকে জড়িয়ে ধরে। এবার দেখানো হয় যে চম্বল থেকে মনোজের বিয়ের গাড়ি যায় মুসৌরির উদ্দেশ্যে। চৌহান, বিধায়ক সবাই ওখানে উপস্থিত ছিল, হাত জোর করে। বুঝেছেন আপনারা? তো চলুন শুরু হয়ে যান আর করুন রিস্টার্ট। এই মেসেজ দিয়েই মুভিটা এখানে শেষ হয়। তো যাও এবার ফটাফট দেখে ফেলো 12 ফেল মুভিটি। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল।